স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো তোমাদের গণক, যা 16.4-এর একটি গুরুত্বপূর্ণ টপিক। কেন গুরুত্বপূর্ণ তা যদি আমি বলতে যাই তাহলে বলবো, তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো বা বিশ্লেষণ করো তাহলে দেখতে পারবা যে প্রতি বছরই গণিত থেকে কোনো না কোনো গণিত এসেই থাকে। ক নাম্বারে অথবা ঘ নাম্বারে অথবা এমসিকিউ হয়, কোনো না কোনো অঙ্ক আসেই। তার মানে গণক হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা থেকে আমাদের নেক্সট প্রশ্নও আসবে। কেন আসবে? কারণ পূর্বে যদি গণকের গুরুত্ব ছিল 100%, এখন আমি তা বলবো গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে 200%। কারণ হচ্ছে বর্তমানে যে প্রশ্ন প্যাটার্ন তৈরি হয়েছে তার মাঝে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে গণক থেকে অঙ্ক দেওয়ার মতো গণিত অনেক রয়েছে। তাই আমরা আজকের ক্লাসটিতে গণক সম্পর্কে জানবো, গণকের সূত্র বলবো, দেন গণক সম্পর্কে যে গণকের যত অঙ্কগুলো আছে গণিতগুলো সবগুলো আমরা সমাধান করব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে গণক সম্পর্কে আমরা যদি প্রথমে একটু জেনে নেই, তাহলে তোমরা যদি দেখে নাও, এটি আমার হাতে রয়েছে একটি গণক। গণকের একটি বিষয় হলো যে এর 6টি তল রয়েছে এবং 6টি তলে হচ্ছে সমান। তারপর এর আমাদের দেখো এদিকে যে গণকের দ্বার বা বাহু যে বলা হয়, এগুলো হচ্ছে সবগুলা সমান। তাহলে আমরা এই গণক সম্পর্কে এত বিশ্লেষণ করব না, কারণ হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণী বা এসএসসিতে গণকের ব্যাখ্যা তেমন আসে না, গণকের সূত্রের ব্যাখ্যাও আসে না, আসে হচ্ছে গণকের এই সূত্রগুলা দ্বারা হচ্ছে গণিতের সমাধান। তাহলে আমরা প্রথম কাজ হলো আমাদের যে আমরা এই সূত্রগুলা প্রথমে পড়ে নিব, আয়ত্ত করে নেব সুন্দরভাবে। আর এর আয়ত্ত করার মানে হচ্ছে যে তুমি প্রথমে সূত্রগুলো মুখস্থ করবা, দেন হচ্ছে একবার লিখবা, তাহলে এই সূত্রগুলো তোমার ইজি হয়ে যাবে। তাহলে যদি আমরা সূত্রগুলো দেখি, এখানে কি কি রয়েছে, যে গণকের ক্ষেত্রফল এখানে রয়েছে। প্রথমে আমাদের রয়েছে 1 নাম্বার গণকের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল রয়েছে 6x²। কেন 6x²? কারণ হচ্ছে গণকের হচ্ছে আমাদের 6টি তল, আমরা জানি গণকের হচ্ছে 6টি তল আর 6, আর আমরা জানি গণকের বাহু যদি আমরা বাহু বা দ্বার যদি এ ধরি তাহলে সেটি হবে a², তাহলে গণকের ক্ষেত্রফল হবে 6a²। তাহলে গণকের ক্ষেত্রফল যদি আমাদের 6a² হয়, তাহলে দেখো এখানে এ হচ্ছে গণকের বাহু বা দ্বার, এই এ হচ্ছে গণকের বাহু বা দ্বার, যাই বলো তুমি এটা। তারপর যদি আমরা দ্বিতীয় সূত্র যাই, দেখবো গণকের কর্ণ। গণকের কর্ণ হচ্ছে √3a, এইখানেও এ হচ্ছে বাহু বা দ্বার। পৃষ্ঠতলের কর্ণ √2a, আয়তন a3। তাহলে কি দাঁড়ালো, যে এইখানে আমাদের এই সূত্রগুলো প্রথমে আমাদের বুঝতে হবে, তারপর এই সূত্র অনুসারে আমরা গণকের যে কোনো গণিত সমাধান করতে পারবো। যেমন এখন যদি আমরা একটু গণিতের দিকে খেয়াল করি, যে 1 নাম্বার যে গণিতটি আমাদের রয়েছে, বলা হয়েছে কোনো গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে আয়তন কত? আচ্ছা ঠিক আছে, আমাদের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে আয়তন। তাহলে তোমরা যদি একটু আয়তনের দিকে তাকাও, এখানে সূত্র রয়েছে a3। তাহলে কি বোঝা গেল, যে একই এক হচ্ছে গণকের দ্বার বা বাহু। কিন্তু তুমি প্রশ্নের দিকে যদি তাকাও তোমরা, তাহলে কি এখানে দেখতে পারছো যে সরাসরি কোনো গণকের বাহু বা দ্বার কি দেওয়া আছে? না, নেই। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে পৃষ্ঠতলের কর্ণ। তাহলে আমরা যদি একটু পৃষ্ঠতলের কর্ণের দিকে তাকাই, এটার সূত্র হচ্ছে √2a। তাহলে তুমি বলো তো, যে এইখানে যে এ রয়েছে, হ্যাঁ, এই এ হচ্ছে গণকের বাহু বা দ্বার। তাহলে গণকের পৃষ্ঠতলের কোণ যেহেতু দেওয়া আছে, এটা কি বাহু বা দ্বার ছাড়া হয়েছে? না, এটা বাহু বা দ্বার ছাড়া হয়নি। তাহলে কি বোঝা গেল, যে আমরা যদি পৃষ্ঠতলের কোণকে এই সূত্র দ্বারা ভেঙে নেই, তাহলে অবশ্যই আমরা বাহু বা দ্বার পেয়ে যাব। আর এই হিসাবে আমি একটু উদাহরণ দিতে পারি। যেমন আমরা যদি দেখি, যে আমরা জানি, ধরলাম আমরা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 128 বর্গ মিটার বা সেন্টিমিটার। তাহলে এটি যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাঙি, তাহলে কি পাবো? এটা কি পরিসীমা পাবো? না, অবশ্যই কি পাবো? দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে সেম ভাবে আমরা যদি পৃষ্ঠতলের কর্ণকে ভেঙে নিই, তাহলে অবশ্যই গণকের বাহু পাবো, কারণ পৃষ্ঠতলের কর্ণ গণকের বাহু ছাড়া হয় নাই, কারণ এখানে বাহু অবশ্যই রয়েছে, দ্বার রয়েছে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে যে আমরা এই পৃষ্ঠতলের কর্ণকে বাহুতে পরিণত করব। কিভাবে? যদি আমরা 1 নাম্বার গণিতটি সমাধান করি, তাহলে প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে আমাদের পৃষ্ঠতলের কোণ। আমাদের দেওয়া আছে পৃষ্ঠতলের কোণ হচ্ছে 8√2।
আমাদের পৃষ্ঠতলের কোনো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আয়তন, আর আয়তনের জন্য দরকার হচ্ছে আমাদের এ মানে বাহু বা দাঁড়। তাহলে সেক্ষেত্রে আমাদের বাহু বা দাঁড় যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা অবশ্যই এই পৃষ্ঠতলের কর্ণকে পৃষ্ঠতলের কর্ণের সূত্র দ্বারাই ভাঙতে হবে, ক্ষেত্রফল বা আয়তনের সূত্র দ্বারা ভাঙবে না। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, আমরা জানি যদি আমরা লিখে নিই, আমরা জানি তারপর মার্কার আছে দোস্ত, তো বেটা দা নাই হই যায় সবুজ মার্কা। আমরা লিখতে পারি, আমরা জানি যে আমরা জানি পৃষ্ঠতলের কর্ণ, কার কর্ণ? পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে আমাদের √2। তারপরে তাহলে কি দেখা যাচ্ছে এখানে, এটি হচ্ছে আমাদের পৃষ্ঠতলের কর্ণ, এটিও আমাদের কি পৃষ্ঠতলের কর্ণ, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে মান। তাহলে আমরা শর্ত মতে দিতে পারি, যে শর্ত মতে লিখতে পারি √2a = 8√2। দেখো লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়, কারণ হচ্ছে এটি হচ্ছে গণকের পৃষ্ঠতলের কর্ণের মান, আর এটি হচ্ছে পৃষ্ঠতলের কর্ণ। কেন লিখলাম? কারণ একটি কথা মনে করো, যে পৃষ্ঠতলের কর্ণ যদি আমরা বের করতে যাই, তাহলে তোমার এই সূত্রই ফেলতে হবে। তার মানে এই পৃষ্ঠতলের কর্ণ যে হয়েছে, এটা কি এ ছাড়া হয়েছে, মানে গণকের বাহু বা দাঁড় ছাড়া হয়েছে? না, অবশ্যই গণকের বাহু বা দাঁড় এখানে রয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে অতি সহজে এর মান বের করতে পারি। তাহলে a = যেহেতু √2 এখানে ভাগ, ওই পাশে গিয়ে হবে গুণ, তাহলে 8√2 ভাগ হচ্ছে √2। যদি আমরা এটাকে √2 চলে যাই, তাহলে থাকবে হচ্ছে 8, আমাদের থাকবে 8। তাহলে আমরা গণকের বাহু বা দাঁড় পেয়ে গেলাম হচ্ছে 8। এখন আমাদের চাইছে কি আয়তন, আয়তন চেয়েছে। তাহলে আয়তন যদি চাই, তাহলে আমরা জানি আয়তনের সূত্র, অতএব আমরা লিখব যে আয়তন = হচ্ছে a কিউব। a কিউব যেহেতু এখানে কোনো সেন্টিমিটার, a কিউব ঘন সেন্টিমিটার। a কিউব এর মান আমরা পেয়েছি হচ্ছে 8 কিউব ঘন সেন্টিমিটার, তাহলে হবে 512 অর্থাৎ 512 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আয়তন। তাহলে আমরা কি করলাম, যে পৃষ্ঠতলের কোণ থেকে আমরা অতি সহজে আয়তন বের করে নিলাম। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, যে সেম প্রশ্ন আয়তন না চেয়ে তো তোমাদের কাছে কি ক্ষেত্রফল চাইতে পারে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে দেখো এখানে কি a নেই? অবশ্যই আছে। তাহলে আমরা কি এই a দ্বারা ক্ষেত্রফল বের করতে পারি না? সেম অঙ্ক আমরা এইভাবে করে এই পর্যন্ত আমরা জাস্ট তারপর করে দেব ক্ষেত্রফল। যেমন আমরা যদি এইটাই করি এখান থেকে, যে ক্ষেত্রফল = 6a², তাহলে আমাদের দাঁড়াবে 6 * এর মান হচ্ছে আমাদের 8, উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন 6 * 64, তাহলে আমাদের হবে হচ্ছে, দেখো আমরা যদি নেই, তাহলে 6 * 64 যদি আমরা করে নেই, হবে 6 * 64 384। কত হবে আমাদের? 384 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের দাঁড়ালো যে এই এক গণিত থেকে আমরা আয়তন বের করতে পারি, আবার কি ক্ষেত্রফলও বের করতে পারি। তাহলে দেখা গেল যে একটি গণিত যদি আমরা ভালোভাবে বুঝি, তারপর হচ্ছে আমরা যদি সূত্রগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকে, তাহলে গণকের অঙ্ক কোনো সমস্যাই নেই। এখন যদি আমরা পরের প্রশ্নগুলো সমাধান করি, তাহলে আমাদের বেসিক আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি 2 নম্বর প্রশ্নের ডাকটি করে নেই, যে একটি গণকের দাঁড়ের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেওয়া আছে দাঁড়ের দৈর্ঘ্য মানে এর মান, তাহলে ক্ষেত্রফল চেয়েছে হচ্ছে 6a²। তাহলে যেহেতু এর মান দেওয়া আছে, তাহলে এটি অতি সহজেই করে নেওয়া যায়। কিভাবে? যে আমরা যদি লিখে নেই 2 নম্বর প্রশ্ন সমাধান, যে দেওয়া আছে একটি গণকের দাঁড়ের দৈর্ঘ্য, মানে দাঁড়ের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের। আমরা জানি দাঁড়ের দৈর্ঘ্য, আমরা যে কোনো চলকে ধরে নেব যে দাঁড়ের দৈর্ঘ্য a = 7 সেন্টিমিটার। ওকে, আমাদের চাওয়া হয়েছে ক্ষেত্রফল। তাহলে আমরা জানি যে
আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই অঙ্কটি আরো সহজে অর্থাৎ 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আমরা করে ফেলতে পারি। তাহলে 6 ইন্টু যেহেতু আমাদের মান রয়েছে 7 উপরে হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার বা 6 ইন্টু 49, তাহলে আমাদের হবে 294 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এটা তো আমরা পেলাম হচ্ছে গণকের, আমাদের পেয়ে গেছি ক্ষেত্রফল খুব সহজ। আচ্ছা, এই গণিত থেকে কি আমাদের গণকের কর্ণ চাইতে পারে না? তাহলে গণকের কর্ণ কি আমাদের খুব কঠিন? আমরা √3 দেবো, এর মান বসিয়ে দেবো, পৃষ্ঠতলের কর্ণ চাইতে পারে, আয়তন চাইতে পারে, যে কোনো কিছু চাইতে পারে। তাহলে এটা সমাধান কোনো বিষয়ই নেই, এটা যে কোনো ভাবে আমরা সমাধান করতে পারি, তাই না? অর্থাৎ আমাদের কি দাঁড়ালো, যে সূত্রগুলো সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে তাহলে এইসব গণকের গণিত আমরা 1 থেকে 2 মিনিটের মাঝে করে ফেলতে পারবো। তারপর আমরা যদি 3 নাম্বার গণিতটি ক্লিয়ার করি তাহলে আমাদের বেসিক আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন 3 নাম্বার আমাদের রয়েছে এখানে যে গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, চাইছে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা যদি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা লিখি তাহলে 6a²। তাহলে এখন চাইছে আমার বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে a। তাহলে দেখো তো যে a যদি চেয়ে থাকে তাহলে এইখানে দেওয়া আছে গণকের সম্পূর্ণ পৃষ্ঠের কি ক্ষেত্রফল। তাহলে আমাকে বলো তোমরা যে এই গণকের ক্ষেত্রফল যে হয়েছিল তা কি বাহু a ছাড়া হয়েছিল? অবশ্যই এখানে যেটা আছে তার মানে গণকের ক্ষেত্রফল যে 600 হয়েছে, যে গণকের ক্ষেত্রফল যে 600 হয়েছে তা অবশ্যই এই সূত্র দ্বারা আমি তৈরি করেছিলাম বা আমরা তৈরি করেছিলাম। তাহলে কি দাঁড়ালো, যে এই ক্ষেত্রফলকে যদি আমরা ভেঙে নেই তাহলে আমরা কার মান পাবো? এর মান। আর এর মান এই কার মান? বাহুর মান, অথবা কর্ণের দৈর্ঘ্য অথবা আয়তন, যাই যাক এটা করা যাবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো তোমাদের বুঝতে হবে অঙ্কে কি দেওয়া আছে, আর ওই সূত্র দ্বারা এটাকে ভেঙে তোমার যা যা মান দরকার বের করে আনতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাঙলেও তুমি পাবা দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? তো এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে নিই, প্রথমে যে দেওয়া আছে আমাদের গণকের ক্ষেত্রফল, গণকের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 600 বর্গ সেন্টিমিটার, এটি আমাদের দেওয়া আছে। আমাদের চাইছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে a। তাহলে আমরা যদি ধরি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র দাঁড়াবে, আমরা জানি গণকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। এটি তাহলে এটিও আমাদের গণকের ক্ষেত্রফল, এটাও আমাদের কি গণকের ক্ষেত্রফল। তাহলে কি লেখা যায়? শর্তমতে। কি লেখা যায়? শর্তমতে। খুব সহজে শর্তমতে দিয়ে আমরা এর মান বের করে নিতে পারি এই ক্ষেত্রফল থেকে। তাহলে যদি আমরা শর্তমতে দেই তাহলে দেখো খুব সহজে অঙ্কটি হয়ে যাবে 6a² = 600। তাহলে আমরা লিখতে পারি যে তোমরা এর মান বের করবো, কার মান? এর মান। তাহলে 6 কে কি রাখবো না? অবশ্যই পাশে চলে যাবে। তাহলে আমাদের a² হবে 600 + 6 বা a² = 100 অথবা a আমরা জানি 100 কে টোটাল করলে হবে 10। তাহলে আমরা খুব সহজে বাহুর মান পেয়ে গেলাম। আমাদের চাইছিল বাহুর মান বা দাঁড়ের মান, যাই চাক। এখন যদি এই গণিত থেকে আবার চাওয়া হইতো যে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কি পারবো না? আমরা অবশ্যই পারবো। আমি জাস্ট খালি এখানে লিখে দেবো যে কর্ণ = √3a। আমি এখানে বসিয়ে দেবো √3 ইন্টু হচ্ছে 10 অথবা 10 √3, অথবা তুমি ক্যালকুলেটর এটাকে চাপ দিলে দশমিকেও নিতে পারবা। আনসার যেভাবে দাও সমস্যা নেই। যদি এটা এমসিকিউ এসে থাকে তাহলে দশমিক থাকলে দশমিক দিবা, অথবা এটা বিশেষ করে এমসিকিউ এইভাবে আমাদের উত্তর দেওয়া থাকে, তোমরা এখানে রাখবা ক্যালকুলেটরে, দশমিকে নেওয়ার দরকার নেই। তাহলে এই হলো আমাদের একটি গণিত থেকে গণকের, যে আমরা প্রতিটি মান কিভাবে বের করতে পারি। তাহলে এখানে ক্ষেত্রফলকে ভেঙে আমরা বের করছি কর্ণ। তারপর এখান থেকে আমরা তাহলে পৃষ্ঠতলের কর্ণ বের করতে পারি। পৃষ্ঠতলের কর্ণ যদি আমরা বের করি তাহলে হবে এটা। পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে আমার কি? √2a। সেম ভাবে √2 × 10 = 10 √2। যদি সেম ভাবে আয়তন চাই তাহলে আমরা লিখবো হচ্ছে আয়তনের মান বের করব। আয়তনের মান আমরা একই দিয়ে বের করে নিব। তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার গণিতের সমাধান, এবং গণকের যে কোনো সূত্র দ্বারা এটি করা যায়, যে কোনো সূত্রের মান এখান থেকে বের করা যাবে। তারপর যদি আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করি
তাহলে দেখো কি দাঁড়ায়, এটি করলে আমাদের শেষ হয়ে যাবে। গণক সম্পর্কিত যত প্রশ্ন আছে তুমি সমাধান করতে পারবা। আই থিঙ্ক তোমরা সমাধান করে নিতে পারবা যদি একটু বেশি সম্পর্কে ধারণা রাখো সূত্র সম্পর্কে। তাহলে মেইন পয়েন্ট হলো যে সূত্রগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে এবং আয়ত্তে রাখতে হবে যেভাবে হোক, তাহলে গণকের যে কোনো সূত্র ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমরা 4 নাম্বার প্রশ্নটি দেখি, তাহলে হবে যে একটি গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে চাইছে দাও, মানে এর মান। তাহলে সেম ভাবে আমরা যদি লিখে নিই, দেওয়া আছে যে গণকের কোণের দৈর্ঘ্য, কোণের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য রয়েছে আমাদের 10√2। আর এখান থেকে তাহলে পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর দাঁড় চাই, তাহলে পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্যকে কি আমি ক্ষেত্রফলের সূত্র দ্বারা ভাঙতে পারবো? এটা কি ক্ষেত্রফল? না, এটা হচ্ছে পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য। তাহলে আমি এটাকে ভাঙতে হলে আমার দরকার হচ্ছে পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য, ওই সূত্র দ্বারাই আমরা এটাকে ভেঙে নিব। তাহলে যদি আমরা ভেঙে নিই, যে আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা সূত্রটি হইতে জানি পৃষ্ঠতলের কোণ √2a, কিন্তু রুটের ভিতরে যাবে না, বাইরে থাকবে। তাহলে এটিও পৃষ্ঠতলের কোণ, এটি হচ্ছে পৃষ্ঠতলের কোণ। তাহলে আমরা এটিকে লিখে নিতে পারি শর্ত মতে। কি লিখতে পারি? শর্ত মতে √2 হবে আমাদের 10√2। তাহলে আমরা এটাকে লিখে নিতে পারি যে a = 10√2/2। √2 যদি আমাদের চলে যায়, তাহলে আমাদের এর মান থাকতেছে শুধু 10, শুধু 10। এটা কার মান? দাঁড়ের মান। এখন এই দাঁড় থেকে তুমি যদি চাই ক্ষেত্রফল বের করতে পারো, যদি চাই কোণের দৈর্ঘ্য বের করতে পারো, যদি চাই পৃষ্ঠতলের কোণ বের করা যায়, আয়তন চাইলে আয়তন বের করা যায়। তাহলে এই গণকের গণিতগুলা করার পর আশা করি গণকের গণিতে আর কোনো সমস্যা হবে না, আই থিঙ্ক। তারপর যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা যে গণিতে সমস্যা হয় ওইটি কমেন্ট করে জানিয়ে দিও, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে গণক সম্পর্কে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, আর এরপর নতুন টপিক নিয়ে আমরা কাজ করব।